শোনো, যতই আমরা নামি দামি রেস্টুরেন্টে গিয়ে চাউমিন খাই না কেন, রাস্তার ধারের দোকানের দাদারা যেভাবে চাউমিনটা বানায় তার সাথে অন্য কোনো চাউমিনের কোনো তুলনাই হবে না। কি যে স্বাদ! কলেজে পড়ার সময় মাঝে মাঝে ওই চাউমিনটা খাওয়া হতো, আর এখনও সেই স্বাদ মুখে লেগে আছে। আর সামনে তো পুজো, এইরকম টুকটাক খাওয়া তো লেগেই থাকবে এখন। তো বাইরে থেকে না কিনে আমার এই রেসিপি দেখে নয় বাড়িতেই বানিয়ে নাও, তবে গ্যারান্টি দিচ্ছি স্বাদের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না, হবে একদম স্ট্রিট স্টাইল। তো চলো ঝটপট রেসিপি শেয়ার করি। কড়াইয়ে বেশ কিছুটা জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ দিলাম আর দিলাম সাদা তেল। এবার 4টে হোটেল চাউমিনের প্যাকেট আমি কেটে দিয়ে দিয়েছি। আমরা বাড়িতে 3 জন মানুষ, সেই অনুযায়ী 4টে প্যাকেট আমি দিয়েছি। তোমরা পরিবারের মানুষ অনুযায়ী দিও। এবার চাউমিনটা মোটামুটি 70 থেকে 80% সেদ্ধ হলেই আমি এটাকে জল ঝরিয়ে দিয়েছি। পুরোপুরি সেদ্ধ করা যাবে না, যেহেতু নামানোর পরেও এটা রান্না হতে থাকে, তাই পুরোপুরি সেদ্ধ করে না নামিয়ে একটু শক্ত অবস্থায় আমার এটাকে নামিয়ে নিতে হবে। এবার নামানোর পর ঠান্ডা জল ঢেলে আমি এটাকে জল ঝরাতে দিয়েছি। এবার কড়াইয়ে বড় চামচের 4 চামচ সাদা তেলে প্রথমে চিনেবাদামগুলোকে লাল করে ভেজে তুলে রেখে 2টো ডিম ভেঙে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং একটু বেশি করে দিলাম গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি করে দিলে ডিমের আষ্টে গন্ধটা হবে না। এবার ডিমটা ভেঙে দিয়ে একদম ঝুরঝুরি করে ভালো করে ভাজা হলে ডিমগুলোকে তুলে নিয়ে আরও 2-3 চামচ মতো সাদা তেল দিলাম। এবার 1.5 মতো বড় পেঁয়াজ কুচি দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার 100 গ্রাম মতো সলিড চিকেনের পিস টুকরো করে রেখেছিলাম সেটা দিলাম গাজর কুচি, ক্যাপসিকাম কুচি এবং বিট কুচি, আর দিলাম বাঁধাকপি কুচি। এবার সব কিছুকে খুব ভালো করে আমি ভেজে নেব। প্রথমেই লবণ দেব না, একটু নাড়াচাড়া করে নরম হয়ে গেলে তারপর আমরা কিন্তু লবণটা দেব, নাহলে প্রথমেই লবণ দিলে একেবারেই জল ছেড়ে দেবে। তাই পরিমাণ মতন লবণ দিলাম, দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে ভাজা করে নিচ্ছি। এবার দিলাম কিছুটা গোলমরিচ আর দিলাম লঙ্কার গুঁড়ো। এবার এই 3টে উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। সবজিগুলো একেবারে সেদ্ধ হয়ে যাবে না, সেইভাবে আমাদের রান্না করতে হবে। মুখে দিলে দানা ভাব পড়বে, অর্থাৎ ক্রাঞ্চি থাকবে, সেইভাবে সবজিগুলোকে ভেজে নিয়ে আমরা জল ঝরিয়ে রাখা চাউমিনগুলোকে অ্যাড করে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে 1.5 চামচ দিলাম ডার্ক সোয়া সস, বেশ অনেকটা দিলাম টমেটো সস, আর 1 চামচ দিলাম ভিনিগার, আর লবণ তো দিয়েছি, আর এরপর দিয়েছি কিছুটা পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আরও অ্যাড করেছি। আর কিছুই না, এবার সব কিছুকে ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে মিশিয়ে নেব। আর একটু ধৈর্য নিয়ে মেশাতে হবে, যাতে সব সসটা বা সবজিটা সব কিছুর সাথে সব কিছু ভালোভাবে মিশে যায়। মিশে গেলে ডিমটা দিয়ে দিলাম এবং বাদামটা দিয়ে দিলাম। ব্যাস, ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের একদম স্ট্রিট স্টাইল চাউমিন। খেতে যে কী অপূর্ব হয়েছিল! কালকে রাতের ডিনারটা আমরা এই দিয়েই সেরেছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই বানিও। আর যেহেতু চাউমিন বাচ্চা থেকে বয়স্ক সকলেরই প্রিয়, আশা করি সবার ভীষণ ভালো লাগবে। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আর যারা নিরামিষ খাও তারা চিকেনটা পেঁয়াজটাকে স্কিপ করো, তাহলেও কিন্তু এটা দুর্দান্ত লাগবে। তার বদলে তোমরা কিউব করে রাখা পনির আর কর্নটাকেও ব্যবহার করতে পারো। তো দেখো, এবার আমি প্লেটে সাজিয়ে নিই। ওপর থেকে আরও কিছুটা ডিম, কিছুটা শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর বাদাম দিয়ে দিলাম। যেহেতু দোকানের দাদারা ঠিক এইভাবেই সার্ভ করে, আমিও ওপর থেকে এইরকম ছড়িয়ে এটাকে সার্ভ করেছি। দারুণ খেতে হয়েছিল। তোমরা সামনে পুজো আসছে, বাড়ির লোকের জন্য বা বাড়ি থেকে লোক আসলে তাদেরকেও এটা দিব্যি বানিয়ে দিতে পারো। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে অবশ্যই বানিও কিন্তু। আর আমার রেসিপি দেখে বানালে কেমন হলো কমেন্টে লিখে জানাতে ভুলো না। আজকের মতো আসি, সকলে ভীষণ ভালো থেকো।